ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর, ডবল অবসরকালীন অনুদান। তো ফ্রেন্ডস, মাননীয় মুখ্যমন্ত্রী ডবল ভোটের আগে কিন্তু যে অনুদান পেত অবসরকালীন, সেই অনুদান কিন্তু ডবল করলো। কী কারণে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কী বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগেই রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর, তাদের জন্য বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হলো। সরকারের বিভিন্ন দপ্তর তথা প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা অবসরকালীন এককালীন কিন্তু অনুদান বাড়িয়ে করা হলো 5 লক্ষ টাকা। বুধবার এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করেছে রাজ্য অর্থ দপ্তর। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই বর্ধিত অনুদান কার্যকর হবে। উল্লেখ্য, বর্তমানে অবসরের সময় এককালীন 2 থেকে 3 লাখ টাকা অনুদান পান চুক্তিভিত্তিক কর্মীরা। নতুন এই নির্দেশিকা অনুসারে সেই অনুদান প্রায় দ্বিগুণ হলো। এর ফলে চুক্তিভিত্তিক নিযুক্ত প্রায় 5 লক্ষ কর্মী উপকৃত হবেন বলে সূত্র মারফত কিন্তু জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে পেশ হওয়া রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ সহ চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মীদের অবসরকালীন আর্থিক সুবিধা বাড়িয়ে 5 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। এক্ষেত্রে অর্থ দপ্তর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে কোনো শ্রেণীর কর্মীরা এই সুবিধা পাবেন তা বিস্তারিত উল্লেখও করা হয়েছে। চুক্তিভিত্তিকে নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীরাও এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। এছাড়াও পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে শিক্ষক, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং অনারারি স্বাস্থ্যকর্মী, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, অক্সিলিয়ারি দমকল কর্মীদের মতো কর্মচারীদের এই সুবিধা প্রদান করা হবে। এবং চুক্তিভিত্তিক এই কর্মীরা সাধারণত কেউ 60 আবার কেউ 65 বছর পর্যন্ত কাজ করেন। এতদিন সাধারণ কর্মী এবং তথ্য প্রযুক্তি কর্মীরা অবসরের সময় 3 লক্ষ টাকা পেতেন। তবে নির্দেশিকা অনুসারে এবার সেই পরিমাণ বেড়ে হয়েছে প্রায় 5 লক্ষ। এছাড়াও এমন কিছু কর্মী আছেন যারা অনুদান প্রায় 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কিন্তু 5 লক্ষ টাকা করা হলো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের, স্থায়ী ও অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন, যাতে করে পরবর্তীকালে আরও ভালো ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে পারি।